আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা। রমজান মাস হল রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। একটি এমন পবিত্র সময় যখন প্রতিটি ইবাদতের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই মাসে একজন মুমিন নারী যদি নিজের জিহবাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখতে পারেন, তাহলে তার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হয়ে যায়। অনেক সময় আমরা নামাজ, রোজা ঠিকই রাখি, কিন্তু সহজ কিছু জিকিরের আমল অবহেলায় ছেড়ে দিই। অথচ এই ছোট ছোট জিকিরই কিয়ামতের দিন আমাদের নাজাতের বড় মাধ্যম হয়ে দাঁড়াতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব রমজান মাসে মহিলারা এমন 6টি শক্তিশালী জিকির যা জীবন গেলেও কখনো ছাড়া উচিত নয়। কুরআন ও সহি হাদিসের আলোকে আয়াত ও অর্থসহ বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষ পর্যন্ত আপনার ঈমানকে মজবুত করার মতো মূল্যবান আমল এখানে রয়েছে। আর আপনি যদি চান ইসলামের এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ এবং আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। চলুন এখন শুরু করা যাক সেই শক্তিশালী জিকিরগুলো যা একজন মুমিন নারীর জীবন বদলে দিতে পারে। পয়েন্ট 1, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এমন জিকির যা পাল্লা ভারী করে দেয়। প্রিয় বোনেরা, রমজান মাসে একজন মুমিন নারীর জন্য সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে ভারী আমলগুলোর একটি হলো এই জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এই জিকিরটি ছোট হলেও এর ফজিলত এত বড় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে আমরা বড় বড় নফল ইবাদত করতে পারি না। ঘরের কাজ, সন্তান লালন পালন, পরিবার সামলানো সব মিলিয়ে সময় কম থাকে। কিন্তু আল্লাহ তাআলা তার রহমতে এমন কিছু জিকির দিয়েছেন যা খুব সহজ কিন্তু সওয়াবে পাহাড় সমভারী। ঠিক তেমনই একটি জিকির হলো এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে যা জিহ্বায় হালকা, পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় বোনেরা, একটু ভাবুন, যে আমল জিহ্বায় হালকা মানে বলতে কষ্ট নেই, পাল্লায় ভারী মানে কিয়ামতের দিনে আমল নামা ভারী করবে, আর আল্লাহর কাছে প্রিয়, এমন আমল আমরা কেন ছেড়ে দেব? রমজান মাস হলো আমল জমা করার মৌসুম। এই মাসে প্রতিটি নেকি 70 গুণ বা তারও বেশি বাড়িয়ে দেওয়া হয়। তাই যদি একজন বোন প্রতিদিন নিয়ম করে এই জিকির পড়তে থাকেন, সেহরির পর, ইফতারের আগে, রান্না করতে করতে বা অবসরে, তাহলে তার আমল নামা দ্রুত ভারী হতে থাকবে। এখন আমরা এই জিকিরের অর্থ বুঝে নিই, কারণ অর্থ বুঝে জিকির করলে তার প্রভাব হৃদয়ে আরও গভীর হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি। সুবহানাল্লাহিল আজিম অর্থ, মহান আল্লাহ পবিত্র। এই জিকিরের মাধ্যমে আমরা মূলত আল্লাহ তাআলার সব ধরনের অপূর্ণতা থেকে পবিত্রতা ঘোষণা করি এবং তার মহিমা স্বীকার করি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আন-নাসার 3। এই আয়াত আমাদের শেখায় তাসবিহ ও তাহমিদ আল্লাহর খুব প্রিয় আমল। বিশেষ করে রমজানে যখন একজন নারী অনেক সময় ঘরের কাজে ব্যস্ত থাকেন, তখন এই জিকির তার জন্য এক বিশাল সুযোগ। ধরুন আপনি রান্না করছেন, কাপড় ধুচ্ছেন, সন্তানের যত্ন নিচ্ছেন, এই সব সময়েও আপনার জিহ্বা যদি এই জিকিরে ব্যস্ত থাকে, তাহলে আপনার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হয়ে যাবে। এটাই একজন বুদ্ধিমতী মুমিন নারীর কৌশল। সে তার ব্যস্ত জীবনকেও ইবাদতে বদলে দেয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই জিকির গুনাহ মাফেরও বড় মাধ্যম। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। সহিহ বুখারী। প্রিয় বোনেরা, আমরা কি গুনাহ মুক্ত? আমাদের কি ভুল হয় না? চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, রাগের গুনাহ, অজান্তেই কত ভুল হয়ে যায়। তাই এই জিকির আমাদের জন্য এক বিশাল নিয়ামত। রমজানে যদি আপনি নিয়ত করেন প্রতিদিন অন্তত 100 বার এই জিকির পড়বেন, তাহলে কল্পনা করুন পুরো মাসে কত গুনাহ মাফ হতে পারে। শুধু তাই নয়, এই জিকির হৃদয়কে নরম করে, মনকে শান্ত করে এবং ঈমানকে শক্ত করে। অনেক বোন অভিযোগ করেন মন অস্থির থাকে, দুশ্চিন্তা যায় না, ইবাদতে মন বসে না। এর বড় একটি চিকিৎসা হলো বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 28। তাই আপনি যদি সত্যিকারের মানসিক শান্তি চান, তাহলে এই জিকিরকে নিজের নিত্য সঙ্গী বানিয়ে ফেলুন। বিশেষ করে রমজানের শেষ দশকে যখন লাইলাতুল কদরের সন্ধান করা হয়, তখন এই জিকির আরও বেশি পড়ার চেষ্টা করুন, কারণ আমরা জানি না কোন মুহূর্তে কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। প্রিয় বোনেরা, আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, এই জিকির আপনি জীবনেও ছাড়বেন না। কমপক্ষে সকালে 100 বার, রাতে 100 বার, এভাবে শুরু করুন। যদি পারেন তাসবিহ হাতে নিন, না পারলে আঙুলে গুনুন, কিন্তু ছাড়বেন না। মনে রাখবেন, কিয়ামতের দিন যখন আমল নামা সামনে আসবে, তখন এই ছোট ছোট জিকিরই আপনাকে অবাক করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন। পয়েন্ট 2, আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ ও জীবনের বরকতের শক্তিশালী জিকির। প্রিয় বোনেরা, রমজান মাসে যে জিকিরটি একজন মুমিন নারীর কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়, তার মধ্যে অন্যতম হল আস্তাগফিরুল্লাহ। এই ছোট একটি শব্দের ভেতরে লুকিয়ে আছে গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি, দুশ্চিন্তা দূর হওয়া এবং জীবনে বরকত নেমে আসার অসাধারণ রহস্য। আমরা মানুষ, ভুল হবেই, গুনাহ হবেই, কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়, কখনো জেনে, কখনো না জেনে। প্রতিদিনই আমাদের আমলনামায় ভুল যোগ হয়। একজন বুদ্ধিমতী মুমিন নারী সেই ব্যক্তি যিনি ভুল হওয়ার পর হতাশ না হয়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চান। আর সেই ক্ষমা চাওয়ার সবচেয়ে সহজ দরজা হল আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ 10। এই আয়াত আমাদের স্পষ্টভাবে শেখায় ইস্তিগফার আল্লাহর খুব প্রিয় আমল। রমজান মাস হল মাগফিরাতের মাস, ক্ষমা পাওয়ার মাস। এই মাসে যদি আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অতীতের অসংখ্য গুনাহ মাফ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, যিনি ছিলেন নিষ্পাপ, তিনিও দিনে 70 বারের বেশি ইস্তিগফার করতেন। হাদিসে এসেছে, তিনি বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও। আমি দিনে 100 বার তওবা করি। সহিহ মুসলিম। এখন একটু ভাবুন প্রিয় বোনেরা, যিনি নিষ্পাপ, তিনি যদি দিনে 100 বার ইস্তিগফার করেন, তাহলে আমরা যারা গুনাহে ভরা, আমাদের কত বেশি করা উচিত। রমজানে বিশেষ করে মহিলাদের জন্য এই জিকির খুব সহজ একটি আমল। আপনি রান্না করছেন, মনে মনে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি হাঁটছেন, বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি একা বসে আছেন, বলুন আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনার প্রতিটি ফাঁকা মুহূর্ত ইবাদতে ভরে যাবে। শুধু গুনাহ মাফি নয়, ইস্তিগফার জীবনের সমস্যারও সমাধান এনে দেয়। কোরআনে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ভাষায় বলেন, আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন। সূরা নূহ 10-12। এই আয়াতগুলো আমাদের শেখায় ইস্তিগফার শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার বরকতেরও চাবিকাঠি। অনেক বোন অভিযোগ করেন রিজিকে টান, ঘরে অশান্তি, মনে দুশ্চিন্তা, কাজে বরকত নেই। প্রিয় বোন, আপনার জীবনে ইস্তিগফার বাড়িয়ে দিন।
ইনশাআল্লাহ পরিবর্তন আপনি নিজেই টের পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রমজানের শেষ রাতে বিশেষ করে সেহরির সময় ইস্তিগফার করা খুবই ফজিলতপূর্ণ। কোরআনে মুমিনদের প্রশংসা করে বলা হয়েছে, আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা আজ-জারিয়াত 18। তাই চেষ্টা করুন সেহরির আগে অন্তত কিছু সময় শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই সময়ে আল্লাহর রহমত বিশেষভাবে নেমে আসে। প্রিয় বোনেরা, ইস্তিগফার হৃদয়কে নরম করে, অহংকার ভেঙে দেয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। যে নারী বেশি ইস্তিগফার করে তার মুখে নূর আসে, মনে শান্তি আসে এবং জীবনে অদৃশ্য বরকত নেমে আসে। আজ থেকেই একটি নিয়ত করুন, প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। যদি পারেন 300 বার, 500 বার, যত বেশি পারবেন ততই ভালো। মনে রাখবেন, কিয়ামতের দিন অনেকেই আফসোস করবে, হায় যদি আমি বেশি বেশি ইস্তেগফার করতাম। আমরা যেন সেই আফসোসকারীদের দলে না থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। আমিন। পয়েন্ট 3, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সবচেয়ে শক্তিশালী জিকির। প্রিয় বোনেরা, রমজান মাসে যে জিকিরটি একজন মুমিন নারীর জীবনেও ছাড়া উচিত নয়, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও শক্তিশালী জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি বাক্যই হল ইসলামের মূল ভিত্তি, ঈমানের সার কথা এবং জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় চাবিকাঠি। একজন মানুষের জীবন যতই আমলে ভরা হোক, যদি তার অন্তরে এই তাওহীদের দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে তার কোনো আমলই পরিপূর্ণ হবে না। আবার যার অন্তরে সত্যিকারভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বসে যায়, তার জীবন, চরিত্র এবং আখিরাত সবকিছু বদলে যেতে শুরু করে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই জিকিরের মাধ্যমে আমরা ঘোষণা করি, আমাদের ভরসা, ভালোবাসা, ভয়, আশা সবকিছু একমাত্র আল্লাহর জন্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ 19। এই আয়াত তাওহীদের গুরুত্বকে স্পষ্ট করে দেয়। রমজান মাস হলো ঈমানকে নবায়ন করার মাস। এই মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে নিজের ঈমানকে বারবার সতেজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি। প্রিয় বোনেরা, একটু লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এটি সবচেয়ে উত্তম জিকির। তাহলে আমরা কেন এটিকে অবহেলা করব? বিশেষ করে মহিলাদের জন্য এটি একটি সহজ কিন্তু গভীর আমল। আপনি ঘরের কাজ করছেন, সন্তানকে খাওয়াচ্ছেন, কাপড় ভাঁজ করছেন, এই সব সময়েও আপনার জিহ্বা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আপনার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হবে। আর এই জিকির শুধু সওয়াবই দেয় না, এটি হৃদয়কে পরিষ্কার করে, শিরক থেকে বাঁচায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ। প্রিয় বোনেরা, আমরা কেউ জানি না আমাদের শেষ মুহূর্ত কখন আসবে। তাই যে জিকির মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ এনে দেয়, সেটি কি আমাদের ছেড়ে দেওয়া উচিত? রমজান মাসে বিশেষ করে ইফতারের আগে, সেহরির সময় এবং তারাবির পর এই জিকির বেশি পড়ার চেষ্টা করুন, কারণ এই সময়গুলো দোয়া কবুলের সময়। আরেকটি গভীর বিষয় হল, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের অঙ্গীকার। যখন একজন নারী সত্যিকারভাবে এই জিকির বুঝে পড়েন, তখন তার জীবনে কিছু পরিবর্তন দেখা যায়। সে হারাম থেকে দূরে সরে যায়, গুনাহকে ঘৃণা করতে শুরু করে, আল্লাহর উপর ভরসা বাড়ে এবং মানুষের ভয় কমে যায়, কারণ সে জানে আসল ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক 3। তাই প্রিয় বোন, যদি আপনি চান আপনার ঈমান শক্ত হোক, মন শান্ত হোক এবং আখিরাত উজ্জ্বল হোক, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে আপনার নিত্য সঙ্গী বানিয়ে ফেলুন। একটি সহজ আমল ঠিক করে নিন, প্রতিদিন অন্তত 100 বার এই জিকির পড়বেন। যদি পারেন 300 বার, 500 বার, যত বেশি পারবেন ততই আপনার লাভ। মনে রাখবেন, কিয়ামতের দিন যখন আমলনামা ওজন করা হবে, তখন এই তাওহীদের বাক্য এমন ভারী হবে যা অনেক বড় আমলকেও ছাড়িয়ে যেতে পারে। আজ থেকেই নিয়ত করুন, জীবন গেলেও এই জিকির ছাড়বেন না। আপনার জিহ্বা যেন সব সময় তাওহীদের এই মহান বাক্যে ভিজে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তাওহীদের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। পয়েন্ট 4, আলহামদুলিল্লাহ।
কৃতজ্ঞতার জিকির যা নিয়ামত বাড়িয়ে দেয়। প্রিয় বোনেরা, রমজান মাসে একজন মুমিন নারীর জন্য যে জিকিরটি জীবনেও ছেড়ে দেওয়া উচিত নয়, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হল আলহামদুলিল্লাহ। এই ছোট্ট শব্দটি শুধু একটি জিকির নয়, এটি একজন মুমিনের জীবনের দৃষ্টিভঙ্গি, হৃদয়ের অবস্থা এবং আল্লাহর সাথে সম্পর্কের গভীর প্রকাশ। অনেক সময় আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। অথচ কৃতজ্ঞতা এমন একটি আমল যা আল্লাহকে অত্যন্ত সন্তুষ্ট করে এবং বান্দার জীবনে বরকত বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই একটি বাক্যের মধ্যে রয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা, স্বীকৃতি এবং কৃতজ্ঞতার পূর্ণ ঘোষণা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। প্রিয় বোনেরা, এই আয়াতটি খুব গভীর একটি প্রতিশ্রুতি। আল্লাহ নিজেই বলছেন কৃতজ্ঞ হলে নিয়ামত বাড়বে। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যিই কৃতজ্ঞ? আমরা কি প্রতিদিন সচেতনভাবে আলহামদুলিল্লাহ বলি? রমজান মাস হলো নিয়ামতকে অনুভব করার মাস। সারা দিন রোজা রাখার পর যখন ইফতারের সময় এক গ্লাস পানি হাতে আসে, তখন একজন মুমিন সত্যিকারভাবে আলহামদুলিল্লাহ এর মর্ম বুঝতে পারেন। এই মাস আমাদের শেখায় আমরা কত নিয়ামতের মধ্যে ডুবে আছি, অথচ কত কম শুকর করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার খেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেন। তিরমিজি। দেখুন প্রিয় বোনেরা, খাওয়ার পর শুধু একটি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে গুনাহ মাফের সুসংবাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা কেন এই সহজ আমল থেকে নিজেদের বঞ্চিত রাখব? বিশেষ করে মহিলাদের জীবনে এই জিকির খুব সহজভাবে যুক্ত করা যায়। আপনি রান্না শেষ করলেন, বলুন আলহামদুলিল্লাহ। সন্তানকে সুস্থ দেখলেন, বলুন আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠলেন, বলুন আলহামদুলিল্লাহ। কোনো বিপদ থেকে বাঁচলেন, বলুন আলহামদুলিল্লাহ। এভাবে আপনার পুরো দিনটাই শুকরের ইবাদতে ভরে যাবে। আরেকটি গভীর বিষয় হলো, আলহামদুলিল্লাহ শুধু সুখে নয়, কষ্টেও বলা একজন মুমিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কিছু হলে বলতেন আলহামদুলিল্লাহ, আর অপছন্দনীয় কিছু হলেও বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, অর্থাৎ সব অবস্থায় আল্লাহর প্রশংসা। এই মানসিকতা একজন নারীর জীবনকে বদলে দেয়, কারণ তখন সে ছোট ছোট কষ্টে ভেঙে পড়ে না, বরং সব অবস্থায় আল্লাহর হিকমতের উপর ভরসা রাখে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে নিয়ামত আছে তা আল্লাহ পক্ষ থেকেই। সূরা নাহল ৫৩। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আমাদের ঘর, পরিবার, ঈমান, স্বাস্থ্য সবকিছুই আল্লাহর দান। তাই একজন সচেতন মুমিন নারীর জিহ্বা সব সময় আলহামদুলিল্লাহ ভেজা থাকবে। রমজানে বিশেষ করে ইফতারের পর, তারাবির পর এবং ঘুমানোর আগে অন্তত নির্দিষ্ট সংখ্যা ঠিক করে এই জিকির পড়ার অভ্যাস করুন। ধরুন আপনি নিয়ত করলেন প্রতিদিন ১০০ বার আলহামদুলিল্লাহ পড়বেন। দেখবেন ধীরে ধীরে আপনার মনে এক ধরনের প্রশান্তি চলে আসবে, অভিযোগ কমে যাবে এবং জীবনে সন্তুষ্টি বাড়বে। প্রিয় বোনেরা, মনে রাখবেন, যে নারী কৃতজ্ঞ হতে শেখে তার জীবন কখনো ফাঁকা থাকে না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, কোনো অবস্থাতেই আলহামদুলিল্লাহ ছাড়বেন না। আপনার জিহ্বা যেন সব সময় শুকরের এই সুন্দর জিকিরে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত কৃতজ্ঞ বান্দা হবার তৌফিক দান করুন। আমিন। পয়েন্ট ৫, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমল নামা ভরিয়ে দেওয়ার সোনালী তাসবিহ। প্রিয় বোনেরা, রমজান মাসে এমন একটি জিকির আছে যা একসাথে ৩টি মহান বাক্যকে ধারণ করে এবং যার ফজিলত এত বেশি যে একজন মুমিন নারীর জন্য এটি জীবনেও ছেড়ে দেওয়া উচিত নয়। সেটি হল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহকে অনেকেই অবহেলা করে শুধু নামাজের পর পড়ে থাকেন, কিন্তু এর গুরুত্ব নামাজের পরেই সীমাবদ্ধ নয়। এটি দিনের যে কোনো সময়ের এক অসাধারণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে এত গুরুত্ব দিয়েছেন যে সাহাবীদের বারবার এটি পড়তে উৎসাহিত করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তোমরা করলে তোমাদের আগে কেউ এগিয়ে যেতে পারবে না? তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় বোনেরা, লক্ষ্য করুন, এটি শুধু একটি জিকির নয়, এটি আমলনামা ভারী করার এক পরীক্ষিত সুন্নাহ। এখন আমরা এই ৩টি বাক্যের অর্থ বুঝে নিই, যাতে জিকিরের সময় আমাদের হৃদয়ে জেগে ওঠে। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ সব অপূর্ণতা থেকে পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে মহান। এই ৩টি বাক্যের মধ্যে তাওহীদ, কৃতজ্ঞতা এবং আল্লাহর মহত্ব সব কিছু একসাথে প্রকাশ পায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো এবং তার মহত্ব বর্ণনা করো। সূরা আল ইসরা ১১১। এই আয়াতের মধ্যেই তাসবিহ, তাহমিদ এবং তাকবীর ৩টিরই নির্দেশ রয়েছে। রমজান মাসে একজন নারী যখন সারা দিন রোজা রাখেন তখন তার শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু এই তাসবিহ এমন একটি আমল যা খুব সহজে করা যায়। আপনি যদি প্রতিটি ফরজ নামাজের পর এই তাসবিহ পড়েন, তাহলে দিনে ৫ বার আপনার আমল নামায় বিশাল সোয়াব যোগ হবে। শুধু তাই নয়, হাদিসে এসেছে এই তাসবিহ গরিব সাহাবীদের জন্য বিশেষ সুসংবাদ হিসেবে শেখানো হয়েছিল, যাতে তারা ধনীদের মতো সোয়াবে এগিয়ে যেতে পারেন। এ থেকে বোঝা যায় এই জিকিরের শক্তি কত বড়। প্রিয় বোনেরা, অনেক সময় আমরা ভাবি, আমার তো বেশি নফল পড়ার সময় নেই, আমি কিভাবে বেশি সোয়াব পাব? এই তাসবিহ আপনার জন্য আল্লাহর বিশেষ উপহার। বিশেষ করে মহিলারা ঘরের কাজের ফাঁকে ফাঁকে খুব সহজে এটি পড়তে পারেন। আপনি যদি একটি অভ্যাস গড়ে তোলেন, প্রতিটি নামাজের পর নিয়ম করে ৩৩, ৩৩, ৩৪ বার পড়বেন, তাহলে মাসের পর মাস, বছরের পর বছর আপনার আমলনামা নীরবে ভরতে থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই তাসবিহ শয়তানের কুমন্ত্রণা দূর করে এবং হৃদয়কে আল্লাহমুখী করে। অনেক বোন বলেন, নামাজের পর উঠেই অন্য কাজে চলে যাই, তাসবিহ পড়া হয় না। প্রিয় বোন, আজ থেকেই নিয়ত করুন, নামাজ শেষ মানেই তাসবিহ শেষ না করা পর্যন্ত উঠবেন না। রমজানের সময় এই অভ্যাস তৈরি করলে সারা জীবন ধরে রাখা সহজ হবে। আর যদি পারেন, ঘুমানোর আগেও এই তাসবিহ পড়ার চেষ্টা করুন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে ঘুমানোর আগে এই তাসবিহ পড়তে শিখিয়েছিলেন, যা শক্তি ও বরকতের উৎস। প্রিয় বোনেরা, মনে রাখবেন, কিয়ামতের দিন অনেক বড় আমল আমাদের থাকবে না, কিন্তু এই ছোট ছোট জিকির পাহাড় সম হয়ে দাঁড়াবে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হবে। জীবন গেলেও এই তাসবিহ ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহ জিকির নিয়মিত পড়ার তৌফিক দান করুন। আমিন। পয়েন্ট ৬, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। লাইলাতুল কদরের শ্রেষ্ঠ দোয়া। প্রিয় বোনেরা, রমজান মাসের সবচেয়ে মূল্যবান সময় হলো শেষ দশক, আর সেই দশকের সবচেয়ে মহামূল্যবান রাত হল লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই মহান রাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, যা একজন মুমিন নারীর জন্য জীবনেও ছেড়ে দেওয়া উচিত নয়। সেটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছিলেন। তিরমিজি। প্রিয় বোনেরা, একটু ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে অনেক বড় বড় দোয়া শিখাতে পারতেন, কিন্তু তিনি একটি ছোট, সহজ এবং গভীর অর্থপূর্ণ দোয়া শিখিয়েছেন। এতে বোঝা যায় এই দোয়ার শক্তি কত বিশাল। এখন আমরা এই দোয়ার অর্থ বুঝে নিই। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, ইন্নাকা আফুউন অর্থ নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল,
তুহিব্বুল আফওয়া অর্থ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি অর্থ তাই আমাকে ক্ষমা করে দিন। পুরো দোয়ার অর্থ, হে আল্লাহ, আপনি তো অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। প্রিয় বোনেরা, লক্ষ্য করুন, এই দোয়ার মূল কথা হলো ক্ষমা, কারণ রমজানের সবচেয়ে বড় লাভ হলো গুনাহ মাফ হয়ে যাওয়া। আমরা হয়তো অনেক ইবাদত করতে পারিনি, অনেক ভুল করেছি, অনেক অবহেলা করেছি, কিন্তু যদি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন তাহলে সব কিছুই বদলে যেতে পারে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা ৯৬। এই আয়াত আমাদের আশা দেয় যে বান্দা আন্তরিকভাবে ক্ষমা চায়, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। রমজানের শেষ দশকে, বিশেষ করে বিজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করুন। আপনি নামাজে, সিজদায়, ইফতারের আগে, তাহাজ্জুদের সময় যেখানে পারেন এই দোয়া পড়ুন। মহিলাদের জন্য একটি বড় সুযোগ হলো, যদি হায়েজ বা নেফাসের কারণে নামাজ পড়তে না পারেন, তবুও এই দোয়া, জিকির এবং তিলাওয়াতের মাধ্যমে তারা লাইলাতুল কদরের সোয়াব পেতে পারেন। তাই কোনো অবস্থাতেই নিজেকে বঞ্চিত ভাববেন না। প্রিয় বোনেরা, এই দোয়া শুধু মুখে পড়লেই হবে না, হৃদয়ে ভেঙে, চোখ ভিজিয়ে, নিজের ভুল স্বীকার করে পড়তে হবে। যখন একজন নারী সত্যিকারভাবে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহর রহমত নেমে আসে। আজ থেকেই নিয়ত করুন, রমজানের শেষ দশকে এই দোয়া আপনার জিহ্বা থেকে থামবে না। যতবার মনে পড়বে ততবার পড়বেন। হয়তো এই দোয়ার একটি মুহূর্তই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহসমূহ সম্পূর্ণভাবে ক্ষমা করে দিন। আমিন। প্রিয় বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানলাম রমজান মাসে এমন ৬টি শক্তিশালী জিকির যা একজন মুমিন নারীর জীবনেও ছেড়ে দেওয়া উচিত নয়। এই জিকিরগুলো শুধু মুখের কিছু শব্দ নয়, এগুলো হলো ঈমানকে জীবন্ত রাখার শক্তি, গুনাহ মাফের চাবিকাঠি এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সহজ আমল। মনে রাখবেন, রমজান খুব দ্রুত চলে যায়, আজ আছে কাল নেই। কিন্তু বুদ্ধিমতী সেই নারী যিনি এই মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। আপনি যদি সত্যিই চান আপনার আমলনামা ভারী হোক, আপনার গুনাহ মাফ হোক, আপনার অন্তর শান্ত হোক, তাহলে আজ থেকেই এই জিকিরগুলোকে নিজের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলুন। অল্প অল্প করে শুরু করুন, কিন্তু নিয়মিত থাকুন, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটি অল্প হলেও নিয়মিত করা হয়। হয়তো আপনি ভাবছেন, আমি তো খুব ব্যস্ত, সময় কোথায়? প্রিয় বোন, জিকিরের জন্য আলাদা সময় সবসময় লাগে না। আপনি রান্না করতে করতে, হাঁটতে হাঁটতে, সন্তানের যত্ন নিতে নিতে সহজেই জিকির করতে পারেন। এটাই জিকিরের সৌন্দর্য। এটি জীবনকে থামায় না, বরং জীবনকেই ইবাদতে পরিণত করে। আজ একটি দৃঢ় নিয়ত করুন, এই ৬টি জিকির আপনি জীবনেও ছাড়বেন না। আপনার জিহ্বা সবসময় আল্লাহর শ্রবণে ভেজা থাকবে। যদি আপনি এই ভিডিও থেকে সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনার অন্য বোনেরাও উপকার পায়। আর ইসলামিক এমন হৃদয় জাগানো ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকিরকারী বান্দা বানিয়ে দিন, আমাদের রমজান কবুল করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।